গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমার কুহুসোনাও ভালো আছে। তো দেখো সকাল সকাল তোমাদেরকে হাই বললো, আর দেখো ঝুঁটু বেঁধে একদম কত সুন্দর লাগছে। তো রাত্রেই ওই ঝুঁটুটা বাঁধা হয়েছিল, আর মা এদিকে সবজিটা কেটে নিচ্ছিল, আর আমি মেয়েকে একটু পড়াচ্ছিলাম। তো ওর যে বুকের ওখানটা ছড়ে গেছিলো এখন অনেকটাই শুকনো হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে আগে থেকে। তো মেয়েকে তো পড়তে বসালাম। তোমার নিজের সন্তানের যতটুকু ভালো সেটুকুই বারবার ভালো বললে তো ওরা অনেক মন থেকে কি উৎসাহ পায়, আর কাজটাও আনন্দের সাথে করে। তো কে কী করে আমি জানি না, কিন্তু আমি করি। আমার মেয়ের যতটুকু ভালো আমি ওকে বারবারই বলি, হ্যাঁ তোমার এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে। তো মেয়েকে তো একটু লেখাচ্ছিলাম, আর অটা বিশেষ করে লেখাই না, এবিসিডিটাই লেখাই, কারণ এবিসিডিটা কি অনেকটা সহজ লেখা। তো এবিসিডিটাই লেখালাম, আর বারবার ওকে বলি যে তোমার ভালো হয়েছে, তালি দিই, মজা করি, আনন্দ করি, তাতে কি ও অনেক উৎসাহ পায়। তো এটা তো শুধু আমার কথা নয়, বড় বড় যেনারা আছেন অভিজ্ঞ তেনারা তো বলেন, কারণ স্পেশাল স্কুলে নিয়ে যেতাম মেয়েকে, তো সেখানে স্যারেরা মায়েদেরকে এইভাবে শিক্ষা দিতেন। তো তারপর মেয়ের পড়াটা একটু বন্ধ রাখতে হলো, কারণটা হলো ওর কাকিমা এসেছিল। তো দেখো মেয়ের মাথায় হেয়ার ব্যান্ডটা কত সুন্দর হয়েছে। মেয়ের কাকিমা হয়, ওরা দীঘা বেড়াতে গিয়েছিল, তো কুহুর জন্য এটা নিয়ে এসেছে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আর মেয়ে তো বলতে পারবে না, কিন্তু মেয়েরও খুব পছন্দ হয়েছে। তারপর আবার পড়াটা স্টার্ট করলাম। তো দেখো মেয়েকে দিয়েছিলাম ম্যাচিং। তো মেয়ে এই ম্যাচিং করতে খুব ভালোবাসে কিন্তু, আর এইভাবে ওর হাতটা ধরিয়ে আমি ওকে ম্যাচ করাই। তো দেখো মেয়ে কিভাবে দেখছে, ওই আই কন্ট্যাক্টটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। তো এদিকে আঙুলে পেন ধরে লিখছে, কিন্তু চোখটা কোথায়, ওই খাতার দিকে। এটা কিন্তু একদিনে হয়নি, অনেক অনেক প্র্যাকটিস করে তবেই এই আই কন্ট্যাক্ট এসেছে। তো এরকম বাচ্চাদের তো এরকম সমস্যা থেকেই থাকে। আর মেয়ে বাইরে দেখো দাঁড়িয়ে আছে, কেন জানো? ওই দূরে একটা পায়রা ছিল ওখানে, তো সর্ষে গাছ ওখানে পড়েছিল, সর্ষে পড়েছিল, ও পায়রাটা সর্ষে খাচ্ছিল, আর মেয়ে এখানে এসে দাঁড়িয়ে দেখছিল। দেখো জুতো খোলা হয়ে গেল। তো গাডাটা মাথা থেকে নিজে নিজেই খুলে দিল, তারপর আমি খুলে দিয়েছিলাম। আর চুলটা অনেকক্ষণ বাঁধা ছিল, তাই চুলটা খুলেও দিলাম। আর মেয়ে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ ও একটু নোংরা কেটেছিল। তো আজকে তো অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছিলো, আর আমারও তখন স্নান হয়ে গিয়েছিলো, আর রান্না করতে একটু দেরি হয়েছিল। তো তার আগে মেয়েকে নিয়ে একটু বসেছিলাম, ওই একটু মস্তি, আর কত কথা বলছিলাম মেয়ের সাথে। ওই বললাম না যে ওদের যতটুকু ভালো ওটাকেই উৎসাহ দিলে ওরা অনেক আনন্দ পায়। তো ভালো ভালো বললে আর কি। তো আমি তো সেটাই করছিলাম, আর মেয়ে দেখো কত মজা করছিল। আর আমি উল্টো হাতে শেখাচ্ছিলাম যে তাই তাই করা, তাহলে কি হবে, ওর দুটো হাতেই তো ব্যালেন্স আসবে, আর দুটো হাতে ইউজ করছিল। তো এইভাবে মেয়ের সাথে একটু টাইম পাস হলো, আর বলতে পারো তার সাথে সাথে ওকে শেখানোও হয়ে গেল। আর ওকে দু হাত দিয়ে ঠেলা দিচ্ছিলাম, কিন্তু ও ঠেলা দিতে পারে না, খুব একটা জোরে ঠেলতে পারে না। তো তারপর শুরু হলো কুহুসোনার দুষ্টুমি, আর কুহুসোনার দুষ্টুমি তো চলতেই থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর অনেক অনেক করে সাপোর্ট করো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।